আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি ইনশাল্লাহ খুব ভালো আছি। তো আজকে আমি আপনাদের সাথে নতুন একটি পায়জামার মোহরের ডিজাইন শেয়ার করব। তো এখানে হচ্ছে আমি 6 ইঞ্চি চওড়া একটা কাপড় নিয়েছি। আর আপনারা পায়জামার মোহর অনুযায়ী যতটুকু প্রয়োজন ততটুকু কাপড় নিয়ে নেবেন। তো এটাকে 2 ভাঁজ করলে 3 ইঞ্চি পরিমাণে হয়। আর আমি ভিতরে আগে একটা পেস্টিং পেপার আয়রন মেশিনের সাহায্যে আমি লাগিয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে চওড়া লেসটা আমি জোড়ায় ইউজ করব, আর চিকন লেসটা আমি পায়ের মুহুরিতে ইউজ করব। তো এখানে হচ্ছে এক পাটে আমি প্রথমে চওড়া লেসটাকে লাগিয়ে নেব। তো দেখুন আমি কীভাবে লাগিয়ে নিচ্ছি। তো এভাবে করে আমি লাগিয়ে নেব, পুরোটা সেলাই করে নেব। তো এখন আমার সেলাই করা হয়ে গেছে। এখন আমি এটাকে ভাঁজ করে নেব। তো এখানে যে বাড়তি অংশটুকু আমি কাটিং করে নিয়েছি। তো এভাবে করে আমি এখন উল্টিয়ে এটাকে ভিতর থেকে নিয়ে নেব। তো এভাবে করে আমি কাপড়টাকে সেলাই করে নেব। তো আমি হচ্ছে নিজের কাপড়টাকে একটু বাঁচ দিয়ে আমি এটাকে সেলাই করে নেব। এই যে আমি সেলাই করে নিচ্ছি। এই তো আমার সেলাই করা হয়ে গেছে। তো এখানে আমার একটা পায়জামা মুহুরি সেলাই করা হয়ে গেছে। এখন আমি পায়জামা মুহুরিতে নিচে আমি এই লেসটা চিকন লেসটা ইউজ করব। এখন আমার লাগানো হয়ে গেছে। তো এই লেসটা হচ্ছে যে হার্ড কর্নার, এটাকে আস্তে আস্তে সেলাই করতে হবে। তো এখন আমি যে পায়জামা আমি কাটিং করে রেখেছিলাম, ওই পায়জামা আমি এই ডিজাইন করা কাপড়টাকে আমি লাগিয়ে নেব, জয়েন করে নেব। তো এই যে দেখতে পাচ্ছেন আপনারা কি সুন্দর একটা লুক এসেছে। তো এখানে আমার ডিজাইন করা শেষ। এখানে আমার সেলাই করা হয়ে গেছে। তো এখন আমি পায়জামার মুহুরিটাকে আমি মাপ দিয়ে আমি এখন সেলাই করে নেব। তো সেম আমার দুটো পায়জামা দুটো পায়ে তৈরি হয়ে গেছে। তো এখন আমি মুহুরিটা সেলাই করে নেব অফ ক্যামেরাতে। এখন আমার সেলাই করা হয়ে যাচ্ছে। তো এখন আমি পায়জামার হাইয়ের সাথে দুটো হাই ধরে আমি ডাবল সেলাই দিয়ে তারপর আমি সেলাই করে নেব নিচের মুহুরি পর্যন্ত। তো এখানে আমি সেম মেজারমেন্টে 6 ইঞ্চি পরিমাণে দাগ টেনে নেব। তো এখানে আমার সেলাই করা সম্পূর্ণ কমপ্লিট।
তো এই জন্য আপনাদের দেখিয়ে দিচ্ছি। সো ফ্রেন্ডস, ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং আপনাদের উপকারে আসে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন।